আজকে আমাদের এখানে উপস্থিতি জাতীয় পার্টির অনারেবল চেয়ারম্যান মোস্তফা আমির ফয়সাল স্যারের নির্দেশে সারা বাংলাদেশে একযোগে ইউনিয়ন এবং ওয়ার্ড পর্যায়ে আমাদের জনসভা। এই জনসভার উদ্দেশ্য আমাদের সাধারণ যে জনগণ ভাই ও বোনেরা আছেন আপনাদের সাথে জনসংযোগ তৈরি করা। আপনারা জানেন জাতীয় পার্টির চেয়ারম্যান মোস্তফা আমির ফয়সাল স্যার দীর্ঘ অনেক বছর আপনাদের সাথে আপনাদের সেবায় আপনাদের খিদমতে নিয়োজিত ছিলেন এবং আছেন। আজকে দেশের এই ক্রান্তি লগ্নে তিনি মনে করেছেন আমাদের রুট লেভেল থেকে আমাদের জনগণ ভাই ও বোনদের একদম যে মূল সমস্যা, তাদের যে মৌলিক চাহিদাগুলো আছে বা তাদের যে চাওয়াগুলো আছে সেগুলো তিনি তুলে আনতে চাচ্ছেন। তার বিনিময়ে বা তার ফলশ্রুতিতে আজকের এই জনসভা অনুষ্ঠিত হচ্ছে। আমাদের মাইকের সাউন্ড যত দূর পর্যন্ত পৌঁছাচ্ছে আমাদের এলাকাবাসী ভাই বোনদেরকে আমরা আমন্ত্রণ জানাচ্ছি আমাদের এই জনসভায় উপস্থিত হয়ে আমাদের এই জনসভাকে সাফল্যমণ্ডিত করার জন্য। জাতীয় পার্টি সামনে আসন্ন যে নির্বাচন, সেই নির্বাচনে 300 যোগ্য প্রার্থী নিয়ে প্রস্তুত আছে। আমাদের যোগ্য প্রার্থীগণ চেয়ারম্যান স্যারের নির্দেশে যার যার এলাকায় ইতোমধ্যে আপনাদের যা যা সমস্যা, যা বিগত দিনে অন্যান্য যারা আপনাদেরকে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে আপনাদের মূল্যবান ভোটকে নিয়ে গিয়েছিলেন কিনে কিছু টাকার বিনিময়ে, কিন্তু ভোট দিয়ে দেওয়ার পরে আপনার মূল্যবান ভোট প্রদানের পরে তাদের সাথে আপনাদের আর কোনো যোগাযোগ ছিল না। সেই জিনিসগুলো থেকে আমরা সমস্যা থেকে বের হয়ে আমরা সমাধানের পথে এগোতে চাচ্ছি। জাতীয় পার্টির সাথে আমাদের অন্যান্য দলের যদি বলেন পার্থক্য কোথায়, আমরা বলবো আমরা মিথ্যা প্রতিশ্রুতিতে বিশ্বস্ত না, আমরা কথায় নয় আমরা কাজে বিশ্বাসী। জাতীয় পার্টির অনারেবল চেয়ারম্যান স্যার এবং আমাদের তিনার সুযোগ্য পুত্র আমাদের ভাইস চেয়ারম্যান ডক্টর সায়েম আমির ফয়সাল স্যার, তিনাদের পবিত্র নির্দেশে আজকে আমাদের এই উপস্থিতি। হাট মাঠ ঘাট ইউনিয়ন সারা বাংলাদেশের প্রতিটি প্রান্তে, টেকনাফ থেকে তেতুলিয়া প্রতিটি প্রান্তে আমরা ছড়িয়ে আছি। আমরা আপনাদের কাছে আসছি, আপনাদের যাবতীয় যে কোনো বিষয় আমরা জানতে চাচ্ছি, আপনারা আমাদেরকে জানাবেন। আপনারা সেই সাথে একইভাবে আমরা আপনাদের সুচিন্তিত বিবেকের চিন্তা ভাবনায় আমরা বলবো যে আপনারা বিগত দিনে যে মিথ্যা প্রতিশ্রুতির বিনিময়ে আপনাদেরকে যে ঠকানো হয়েছিল, আপনারা কি সামনেও সেভাবে করতে চান, নাকি নতুন একটি দল, নতুন দল না 36 বছর যে দলের বয়স তারা যথেষ্ট প্রাপ্তবয়স্ক, এই দল যখন একটা ডিসিশন এখন নিবে তারা ভুল কোনো ডিসিশন নিবে না, এটা আমরা খুব ভালো করে জানি, আপনারাও জানেন। আমাদের দল নিবন্ধন হয় নাই, রেজিস্ট্রেশন হয় নাই, কিন্তু মাঠে নেমে আমরা প্রচার প্রচারণা করছি এই দল সেই দল না। জাতীয় পার্টির বয়স প্রতিষ্ঠা কাল থেকে এই পর্যন্ত 36 বছর। যে দল 36 বছর এই পর্যন্ত জনগণের সাথে থেকে সময় পার করেছে সেই দলের প্রতি আপনারা নিঃসন্দেহে বিশ্বাস রাখতে পারেন। আমরা কাজে প্রমাণ করব। আপনাদের যাবতীয় সমস্যা আমাদের চেয়ারম্যান স্যার নির্ধারিত যে যোগ্য প্রার্থী আছে তাদের কাছে আপনারা উপস্থাপন করবেন। দিন শেষে আপনাদের সমস্যার সমাধান করা হবে, সেই প্রতিশ্রুতি আমরা দিয়ে গেলাম। এটা কোনো মিথ্যা প্রতিশ্রুতি যে না, সেটা কাজে প্রমাণ হবে ইনশাআল্লাহ সামনে যখন আপনি আপনার মূল্যবান ভোটটি জাতীয় পার্টিতে প্রদান করবেন। আমরা কোনো জোর করছি না, আপনাদেরকে জবাব দিয়ে গেলাম। আপনারা শুধু আপনাদের বিবেককে একটু জিজ্ঞেস করে দেখবেন বিগত দিনে আমরা কি হয়েছিলাম, কি বলেছি আর কি করেছে। আর সামনে আমাদের একটু ব্যতিক্রম প্রয়োজন। যখন আপনি নতুন কাউকে নিয়ে আসবেন, আমরা নতুন না কিন্তু দল হিসেবে যদি আমরা রাজনৈতিক ভাবে যদি পার্লামেন্টে আসি আপনাদের মূল্যবান ভোটের বিনিময়ে, আমাদের কার্যক্রম হবে ত্বরান্বিত। আমাদের সমস্ত কার্যক্রম যেখানে দুর্নীতি ছড়িয়ে আছে রন্ধ্রে রন্ধ্রে, সেখান থেকে সেই দুর্নীতি তুলে আমরা নতুন ভাবে সততা, পবিত্রতা, নিষ্ঠা, মনোবলতা এবং ভালোবাসার বিনিময়ে যে পবিত্র যা প্রয়োজন সেভাবেই সমস্ত কিছু তৈরি হবে, স্থাপন করা হবে। আপনাদের সাথে যোগাযোগ আমাদের যে প্রার্থী আছে তাদের সব সময় থাকবে। আপনাদের যাবতীয় যে সুবিধা অসুবিধা সবকিছু দেখা হবে।
আপনাদের যে আত্মীয় স্বজন যারা জেলা পর্যায়ে আছেন তারা জেলা থেকে যেন সুচিকিৎসা পান, সুশিক্ষা পান, সেগুলো সমস্ত কিছু আমাদের লিখিত আকারে আমাদের অনারেবল ভাইস চেয়ারম্যান স্যার খোলা চিঠি আকারে মাঠে ছেড়েছেন। সেই চিঠি আপনাদের কাছে পৌঁছে যাবে। প্রত্যেকটি বিষয় ধরে ধরে তা বাস্তবায়ন করা হবে, এই প্রতিশ্রুতি আমরা দিয়ে গেলাম। তো আপনাদের সকলের সুস্বাস্থ্য এবং শান্তি কামনা করে আমি আমার কথা এখানে শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। উপস্থিত সবাইকে আসসালামু আলাইকুম। জাকের পার্টি জিন্দাবাদ, জাকের পার্টির মহিলা ফ্রন্ট ও ছাত্রী ফ্রন্ট জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।